নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। নতুন একটি দিনের শুরুতে নতুন একটি ভ্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো, সকলের যেন আজকের দিনটি খুব ভালো যায় প্রভুর কৃপায়। আজকে তো এমনিতেই রবিবার, তার মধ্যে হচ্ছে এইরম মেঘলা দিন। আর এইরম মেঘলা দিন দেখলেই আমার মনে হয় যেন এক্ষুনি সন্ধে নেমে আসবে। ছোটোবেলায় যেন দুপুরবেলায় এমন দিনে যদি জোরালো ঘুমাতাম না, বিকেলবেলায় উঠে বুঝতেই পারতাম না সেটা এখন বিকেল না সকাল। ঘুম থেকে উঠে যখন চোখটা খুলতে পারতাম না, ওই চোখেই মাকে জিজ্ঞাসা করতাম, আচ্ছা মা, এখন কি সকাল হয়েছে, ভোরবেলা? যদি ভোর হতো তখন মনে হয় ওইটাকে দেখে আমার মনের মধ্যে একটা খুব আনন্দ হতো। কেন হতো সেটা কিন্তু জানি না। আমার সাথে অনেকেই এরকম বলে তাদেরও নাকি এইরকমই হতো। আরেকটি জিনিসে ভীষণ আনন্দ পেতাম, সেটা কি জানো তো? সেটা হচ্ছে শীতকালে দুপুরবেলায় ঘুমাবো মানেই মশারি টাঙাতে হবে, কারণ প্রচুর মশা আছে বড় বড়। আর শীতকালে তো পাখা চলে না, তাই মশা উপদ্রব করে। আর শীতকালে ওই জন্য ঘুমাতে যাওয়ার তাড়াটা ভীষণ বেশি। মশারি টাঙিয়ে লেপ মুড়ি দিয়ে দুপুরবেলা ঘুম হবে, সে যে কি আনন্দ, সেই আনন্দ কিন্তু এখন আর পাই না। আর দেখো, এই যে সিঁড়ির জায়গাটা এত গুটগুট করছে অন্ধকারে, মনে হচ্ছে যেন এখনই সন্ধে হয়ে গেছে। গতকাল সৌমিনী চলে গেল, তারপরে আর সেই রকমভাবে কোনো কাজ করিনি। বসেছিলাম মানে ভিডিও এডিট করছিলাম। বসে থাকার তো মানে কোনো রাস্তা নেই। ভিডিও এডিট করতে করতেই মানে দিন রাত আর কি চলে যায়। ভিডিও এডিট করে তারপরে আর কোনো কাজ করিনি। বাসনগুলো সেই রকমভাবে গোছানো হয়নি। সকালবেলা উঠে প্রথম যে কাজটা সেটা হচ্ছে বাসন গোছানো। তবে আজকে কি বলো তো, আজকে রান্নার সেরকম একটা চাপ নেই। মাংস ছিল গতকালে, এবার আমি জানি মাংস দিয়ে রুটি খাবে। তো শ্রেয়া বলল, মা মাংসটা দিয়ে এখন রুটি খাবো না, কারণ মাংসটা তো একটু পাতলা পাতলা ঝোল করেছো, তাই মাংসটা রেখে দাও, রাতের বেলা আলুর পরোটা করো। সেই রকমই আলুর পরোটা করেছিলাম। আর তাই মানে এখন আমাকে এই বেলাতে রান্না সেরকম করতে হবে না। ম্যাকডি এখন বেরিয়ে গেল, ও কিন্তু বাড়িতে এসে দুপুরবেলা খাবে। কিন্তু খেলে হবে কি, শুধু খালি অল্প একটু ভাত করব, মাংস আছে, তারপরে সেই চাল পটল করেছিলাম সেটাও আছে। তাই আজকে রান্নার ঝামেলা নেই বলে আমার হাতে আজকে অনেকটা সময়। মাঝে মাঝে না এইরকম একটুখানি যদি ফাঁকা পাই বেশ ভালো লাগে। আজকে থেকে তো অমাবস্যা লেগেছে, গাছগুলোও বুঝে গেছে জানো তো। সেই রকম ফুল কিন্তু আজকে ফোটেনি, মানে খুবই কম ফুটেছে। আমি রীতাদিকে তাই বলছি যে গাছগুলোও বুঝে গেছে, দেখো ওরাও কিন্তু সব কিছু বুঝতে পারে। আর এই দেখো না, এই যে বৃষ্টি পড়ছে, পাতা থেকে জল ঝরছে, এই দৃশ্যগুলো আমি খুব ভালো লাগে। মাসি বলে, আর আজকে যেহেতু পিছনে কোনো তাড়া নেই, তাই আরো ভালো সময় বোঝাবো যে আমি দেখো কি করি। সেই জুই ফুলের গাছগুলো আমরা বাজার থেকে মানে ফুলগুলো এরকম ঝরে ঝরে পড়ে, এগুলো কিন্তু মানে ইয়েতে থাকে না, শিউলি ফুলের মতন ঝরে যায়। আর ছাদের ওপর থেকে এই যে নিচের পুকুরে বৃষ্টি পড়ছে, আর চতুর্দিকে তো গাছ দিয়ে একদম ভর্তি পুকুরটা, কি মিষ্টি লাগছে দেখো, একদম গুড়ি গুড়ি। এগুলোকেই মনে হয় ইলশে গুড়ি বৃষ্টি বলে, দেখতে ভালোই লাগছে। জুই গাছে কিন্তু প্রত্যেক দিন ফুল ফুটছে না, একদিন গ্যাপ দেয় আবার আরেক দিন ফোটে। আর আমি গপুকে মোটামুটি এখন এই জুই ফুল দিয়েই রোজ কানের করে দিতে পারছি। আমি খালি ভাবছি এই জুই ফুলগুলো দিয়ে কানের মানে করাটা কতটা চাপ না, একদম তো মানে ছোট্ট ছোট্ট কুট্টি কুট্টি, হাতে ধরাটাই তো বিশাল ব্যাপার। আর দেখো না, হাঁসগুলোকে এখন ছেড়েছে, ওদের কিন্তু সব সময় ছাড়ে না, ওদেরকে একটা ঘরেতেই রাখে। আর কি সুন্দর আনন্দ করছে, পাখনা মেলছে, একবার ডুব দিচ্ছে একবার উঠছে। আমি নিচ দিয়ে একবার এলাম পেছন দিক দিয়ে, তখন দেখছি হাঁসগুলোকে। উপরে যখন ছিলাম তখন কিন্তু দেখতে পাইনি। বলে না, যেদিনকে দেখবে কাজ থাকে না সেদিনকে কাজ কিছুতে হতেও চায় না। আজকে অনেক কিছু প্ল্যান করেছিলাম, সামনেই তো প্রভুর পুজো, সেই পুজোর কি করব সব কিছু লিখবো, সেগুলো আর কিছুই হলো না। অনেকটা বেলা গড়িয়ে গেল, তবে তাড়াতাড়ি করছি, কারণ পুজো করে অমাবস্যা তো লেগে যাবে। তার আগেই মায়েদের গা থেকে ফুলগুলোকে তুলে নেব, সেই জন্য মানে পুজোটা তাড়াতাড়ি করে নেবো। আর গপুকে আজকে কি মিষ্টি লাগছে না, খুব সুন্দর লাগছে দেখো দেখতে। এখন বাজে সন্ধে ঠিক নয়, 7:45 বাজে।
দেখো আমি সেজেগুজে রেডি হয়ে গেছি। জুঁয়ের মালাটা ম্যাকডি গিয়ে আজকে এনে দিয়েছে। আজকে কিন্তু ম্যাকডি নিজে থেকে আমাকে মালা এনে দিয়েছে, মানে একটা বিশাল ব্যাপার, এর মধ্যে একটা প্রেম আছে। আজকে পাড়াতে রবীন্দ্র নজরুল সন্ধ্যা, সেখানে শ্রেয়াকেও গান গাইতে বলেছিল, কিন্তু শ্রেয়ার পরীক্ষা চলছে বলে শ্রেয়া গাইতে পারলো না। পাড়ার সকলেই মোটামুটি এখানে অনুষ্ঠান করবে। আর যেটা বিশেষ একজন অতিথি আসছে, তিনি হচ্ছেন নৃত্যগুরু উর্মিলা ভৌমিক। তিনি আসছেন তার ছাত্রীদের নিয়ে, সেখানে একটা ভালো অনুষ্ঠান হবে। কেমনি পশিল গুহার আধারে প্রভাত পাখির গান উঠেছে বাড়ি, পুরি প্রাণীর বাসনা প্রাণীর আবেগ। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা বলি। হলো সই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা বলি। হলো সই আচ্ছা, প্রথমেই আমাদের দিদির কাছ থেকে কিছু শুনে নেব। আমাদের এই ক্লাব কেমন লাগছে, আমাদের কাছে দিদি কেমন লাগছে, দিদির মূল্যবান কিছু বক্তব্যটা শুনে নিয়ে তারপর দিদির অনুষ্ঠানে আমরা চলে যাব। এই প্রথম আমার এই ক্লাবে আশা রাখবো যে এরপরেও অনেকবার নিশ্চয়ই আশা করে আপনাদের সকলকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। মাঝখানে অনেক কথা বলবো না, তবে এরকম অনুষ্ঠানে এলেই প্রথমেই যেটা মনে হয়, আজ 25শে বৈশাখও নয়, আজ 22শে শ্রাবণ নয়, বা নজরুলের জন্মদিন আজ নয়, কিন্তু জন্মদিনের পর জন্মদিন ফুরোয় না, রোজই তার জন্মদিন। 25শে বৈশাখ রোজ প্রতিদিন প্রতিনিয়ত তার সঙ্গে আমাদের চলাফেরা, মেলামেশা, আমাদের হাতের লেখা রবি ঠাকুরের কথা বলার ভাষা রবি ঠাকুরের, তাকে নিয়ে কিন্তু বাঙালির জীবন একদম আষ্টপৃষ্টে বেঁধে রয়েছে। আর এরকম একটি সংস্কৃতি, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া এই সময় দাঁড়িয়ে এটা সত্যি কিন্তু খানিকটা চ্যালেঞ্জ। দিদির হাতে আমাদের ভালোবাসা তুলে দিচ্ছে আমাদের প্রিয় দিদি আরতি বিশ্বাস। আচ্ছা, এই দিদির সম্পর্কে কিছু বলে রাখি। আমাদের এই দিদি একজন ওড়িশি নৃত্যগুরু শুধু নয়, তিনি একজন দূরদর্শন উপস্থাপিকা এবং বাচিক শিল্পী। আচ্ছা, এরপর আরও কিছু ভালোবাসা তুলে দিচ্ছেন আমাদের রঞ্জনাদি। বিনোদন কিন্তু আর একটা খুব ভালো পরিচয়, দিদি শুধু উত্তরসূরি নয়, দিদির একমাত্র পুত্রবধূ।
হ্যাঁ, উত্তরসূরি তো আরো পরপর সকলেই আসবে, কিন্তু এখন সুদৃঢ়ভাবে যে ধরে রয়েছে এই মুহূর্তে কান্ডারি বিনীতা। হ্যাঁ, মানে আমি নড়বড় করলে ও অন্যভাবে ধরে। আপনারা সবসময় আশীর্বাদ করবেন। যুগে যুগে অনিবার, যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের তোমারই যেন ভালোবাসিয়েছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, চিরপুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে। রবীন্দ্রনাথ চিরকালীন প্রেমের কবি, প্রেমিক দার্শনিক। আজকের আলেখ্যতে সেই চিরকালীন সুপ্ত প্রেম, ব্যক্ত অব্যক্ত ঈশ্বর অনুরাগ, অনন্ত প্রেম তারই সৃষ্ট নারী চরিত্রে প্রকাশিত হবে ধরে ধরে। চিরকালীন তার কথা, এক প্রেমে ঘুচে যাবে জীবনের সর্বপ্রেম তৃষা। শূন্যেরই প্রধান আশা বর্ষি বাতায়নে প্রহর জাপিতেছিল, আর খুঁজে চলেছে কাকে। কোথা তুমি, কোথা তুমি, কার হাতে সাধন দীক্ষা সর্বনাশের বেড়াজাল বেষ্টিল চারিধারে। এসো এসো সুন্দর নিরলঙ্কার, এসো সত্য নিরহংকার, স্বপ্নের দুর্গ হানো আনো।
জলে ভাসাই ভেলা, ধুলার পরে করি খেলা, হাসির মায়া মেঘের গুছে ভাসি নয়ন নীরে। কাঁটার পথে আধার রাতে আবার যাত্রা করি, আঘাত খেয়ে বাঁচি, না হয় আঘাত খেয়ে মরি। আবার তুমি ছদ্মবেশে আমার সাথে খেলাও হেসে, নতুন প্রেমে ভালোবাসি আমার ধরনীরে। শুধু একটি গণ্ড সাজাও, আহা নীলে না তাহা পারো ফুটে অমল কলিকা। শুধু একটি গণ্ড। আজকে আমরা রবীন্দ্রনাথের বিপুলতা তরঙ্গরে, বিপুলতা তরঙ্গরে সমগমন উদ্বে দিয়া মঙ্গল করি আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল আনন্দ তরঙ্গ। বিপুলতা তরঙ্গরে, বিপুলতা তরঙ্গরে। বালির চর। ওরে পাগল, কে বেঁধেছিস সেই চরে আজ ঘর? শূন্যে তরিক দেয় ইশারা, হাত তুলে দে সর্বহারা। মেঘ জননের অশ্রুধারা ঝরছে মাথার পর, দাঁড়িয়ে দূরে যাচ্ছে মাটি, দূরে নতুন কম। কন্যারা তোর বন্যা ধারায় কাছে উতরল, ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল। নাইর মাঝি, নাইর মাঝি, পাল তুলে তুই দে রে আজি, তরঙ্গ ওই তুফান তাজি, তরঙ্গে খাইতে।